সামনেই আসছে জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরাশির চন্দ্র রাশিতে রোহিণী নক্ষত্রে ভাদ্রপদ অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি ও কোন সময়ে পালন করা হবে সেই সময়সূচিগুলো জেনে নিই। কিন্তু এবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে একটি বিরল জয়ন্তী যোগ তৈরি হয়েছে। এই যোগের পাশাপাশি জন্মাষ্টমীতে সর্বাত্ম সিদ্ধি যোগও তৈরি হয়েছে। এই যোগে যে কোনো কাজই করলে সফলতা পাওয়া যাবে। 2024 সালে জন্মাষ্টমী উৎসব পড়েছে ইংরেজির 26শে আগস্ট 2024 সাল, বাংলার 9ই ভাদ্র 1431 সাল সোমবার। অষ্টমী তিথি শুরু হবে 26শে আগস্ট 2024 সাল ভোর 3:39 থেকে। অষ্টমী তিথি সমাপ্ত হবে 27শে আগস্ট 2024 সাল, বাংলার 10ই ভাদ্র 1431 সাল মঙ্গলবার দুপুর 2:19 পর্যন্ত। তবে উদয় তিথি অনুসারে জন্মাষ্টমী উৎসব পালিত হবে 26শে আগস্ট 2024 সাল সোমবার। জন্মাষ্টমীর এই দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা লাড্ডু গোপালকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে ধুমধাম করে পুজো করে থাকেন। আবার অনেকে নিজেদের সাধ্য মতো বালগোপালের পুজো করে থাকেন। তবে বন্ধুরা, স্বাস্থ্য মতে পবিত্র এই তিথিতে কিছু বিধিনিষেধ আছে। এর মধ্যে কিছু খাবার সেটা একদমই খাওয়া উচিত নয়। পবিত্র এই জন্মাষ্টমীর দিন ভুলেও এইসব খাবার একদমই খাবেন না, তাহলে সারা জীবন দুঃখ কষ্ট দেখা দিতে পারে। স্বাস্থ্য মতে এইসব খাবার খেলে অভাব অনটন দেখা দিতে পারে। প্রথমত, জন্মাষ্টমীর দিন আমিষ জাতীয় খাবার মাছ মাংস ডিম একদমই খাবেন না। দ্বিতীয়ত, জন্মাষ্টমীর দিন ভুলেও কোনো নেশা জাতীয় খাবার একদমই খাবেন না। এছাড়া জন্মাষ্টমীর দিন তালের তৈরি খাবার একদমই খাবেন না। মনে করা হয় তাল বা তাল জাতীয় যে কোনো খাবার ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় খাবার। এই তাল পাকার সময় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে সেই কারণে তালের তৈরি খাবার জন্মাষ্টমীর দিন গোপালকে দেওয়া হয়ে থাকে। তাই শ্রীকৃষ্ণের কাছে তালের তৈরি খাবার নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন। এছাড়া এই জন্মাষ্টমীর দিন একদমই ভাত রুটি এইসব খাবার খাবেন না। স্বাস্থ্যমতে এইসব খাবার খেলে ঘোর অমঙ্গল হতে পারে। আর জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে নানা রকমের ভোগ নিবেদন করা হয়। বন্ধুরা, আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণকে 56 ভোগের আয়োজন করা হয়, কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের সেটা সবাইকার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার প্রিয় ভোগগুলো যদি নিবেদন করতে পারেন, তাতেই তিনি সন্তুষ্ট হবেন। তাই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার প্রিয় ভোগগুলো নিবেদন করতে পারেন। ক্ষীর পরমান্ন, তালের বড়া। ভগবান শ্রীকৃষ্ণ তাল পাকার সময় জন্মেছিলেন বলে তাই তাল ছাড়া তার কৃষ্ণ পূজা অসম্পূর্ণ। আবার শ্রীকৃষ্ণের কাছে আপনারা নাড়ু নিবেদন করতে পারেন, কারণ গোপালকে আমরা নাড়ু গোপাল বলে ডাকি। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আরেকটা অত্যন্ত প্রিয় ভোগ নিবেদন করতে পারেন, যেটা হচ্ছে মালপোয়া। তাছাড়াও আপনারা শ্রীকৃষ্ণের কাছে মোহন ভোগ নিবেদন করতে পারেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি অত্যন্ত প্রিয় ভোগ হলো গোপাল কলা। চাল, নানা রকমের ফল আর নারকেল কোড়া মিশিয়ে তৈরি হয়ে যায় এই গোপাল কলা। ভগবান শ্রীকৃষ্ণের বাল্য নাম অনুসারে এই ভোগ ওনাকে নিবেদন করা হয়। তাই বন্ধুরা, জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের কাছেই হোক বা বালগোপালের কাছেই হোক, প্রত্যেকটা ভোগের ওপর তুলসী পাতা অর্পণ করে দেবেন। তাই বন্ধুরা, আপনারা জন্মাষ্টমীর দিন ভালোভাবে জন্মাষ্টমীর উৎসব পালন করুন। আমার শুভেচ্ছা থাকলো।